আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবেই থলের বিড়াল বাইর করে দিবেন এই মাস্টার মাইন্ডরা। সব কিছু একদিন ফাঁস হবে, সব কিছুই প্রকাশিত হবে, যেগুলোর জন্য অনেককেই পস্তাতে হবে। যাই হোক, যে কথা বলছিলাম, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিকে কেন্দ্র করে কত ঘটনা ঘটে গিয়েছে। পুলিশ প্রশাসন প্রাথমিক পর্যায়ে ছাত্র শিক্ষকদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ করে তাদেরকে ডিসপার্স করার অর্থাৎ ছত্রভঙ্গ করার সর্বোত্তম চেষ্টা করে, কিন্তু তাদেরকে সেটা করতে পারে না। ওই দিনই রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানের ম্যাটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিসাবে স্বীকৃত, পুরো বিশ্ব যাকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসাবে জানে, সেই মাহফুজ আলম বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় একজন ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, তাকে বোতল নিক্ষেপ করে। পরবর্তী সময়ে তিনি সেখান থেকে আর কথা বলবো না বলে চলে যায়। প্রাথমিক পর্যায়ে যিনি যে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বা যেভাবে কথা বলছিলেন, তাতে বোঝা যাচ্ছিল যে হয়তোবা যুবলীগ, ছাত্রলীগ তাদের উপরই ব্লেমটা অর্থাৎ দোষারোপটা করা হবে। কিন্তু না, পরবর্তীতে তিনি আবার মিডিয়ার সামনে ব্যক্তিগতভাবে আসেন এবং এসে যে কথা বলেন তাতে বোঝা যায় তিনি সরাসরি জামাত শিবিরকেই ডিরেক্টলি সরাসরি তাদের উপর ঘাড়েই দোষ চাপাচ্ছেন এবং তাদেরকেই সন্দেহ করছেন। এবং তিনি ব্যক্তিগত ভিডিও অডিও আলাপেও সেই কথাই বলেছে যে ওদের বিরুদ্ধে কথা বলায় ওরা আমার সাথে এরকম জঘন্য কাজটি করেছে। এবং এর মধ্যে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে, তিনি একজন ফেসবুক পোস্ট হয়তোবা দিয়েছিলেন, আমি মানচিত্র নিউজ থেকে জানলাম যে তিনি বলছেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যা যারা করেছে তাদের দ্বারাই এই ধরনের কাজ করা সম্ভব, মন্ত্রী পর্যায়ের লোকদেরকে এইভাবেই মারা সম্ভব, এটা ন্যায্যভাবে এই ধরনের একটা কথা বলেছে। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশকে কারা হত্যা করেছে, কীভাবে করেছে এই মাস্টার মাহিন মাহফুজ আলম, সেটার একটা ইঙ্গিত সেখানে তিনি দিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে জুলাই গণ-অভ্যুত্থানে যে পুলিশ হত্যা হয়েছে সেটা পিনাকি আগেই বলেছে কারা করেছে, পুলিশকে কারা টার্গেট করেছিল, থানাগুলোকে কারা টার্গেট করেছিল সেগুলো বলেছে। পরবর্তীতে আপনারা জানেন যে ইনডেমনিটি দিয়ে পুলিশ হত্যা মামলার এগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে, এগুলোকে সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হয়েছে। সব কিছু মিলিয়ে আপনারা বুঝছেন। অবশ্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটু সততার পরিচয় দিয়েছেন। তিনি যে ছেলেটি বোতল নিক্ষেপ করছিলেন তাকে 26 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দিয়েছেন, তার সাথে একটা ছবিও তুলেছেন। অবশ্য এটা নিয়ে জামাত শিবিরের লোকেরা আবার ট্রল করছে যে শেখ হাসিনার মতো উনিও আবার করেছেন, ভনিতা করছেন, ভাব নিচ্ছেন, এরকম একটা অবস্থা। প্রাথমিক পর্যায়ে যতটুকু বোঝা গেল বা এই আন্দোলনকে কেন্দ্র করে মাহফুজ আলমের সাথে জামাত শিবিরের দ্বন্দ্ব আরও অ্যাকিউট হলো, অর্থাৎ প্রকট হলো। এবং জুলাই গণ-অভ্যুত্থানের পুলিশ হত্যার বিষয়টাও অনেকটা খোলস উন্মোচন হলো যে কে বা কারা জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশকে হত্যা করেছে। একদিন দেখবেন এভাবে এক পর্যায়ে যে সরাসরি বলে ফেলবে যে জুলাই গণ-অভ্যুত্থানের অমুক 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 সংগঠন, অমুক 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 ব্যক্তিগুলো পুলিশকে হত্যা করেছে, যেহেতু মাস্টার মাইন্ড মাহফুজ আলম একটা ইঙ্গিত দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।